Hey yo, what's up guys, it's me, your Abid, welcome to another brand new vlog guys. তো আজকের ব্লগে আমরা যাচ্ছি সিনেমা হলে মুভি দেখতে, যেহেতু ঈদের পর অনেকটা মুভি রিলিজ হয়েছে আর আমার এক্সাম থাকার কারণে আমি একটা মুভি দেখতে পাই না গাইস। তো এখন যাবো সিনেমা হলে মুভি দেখতে, যেহেতু পরীক্ষাও শেষ, আমি টোটালি ফ্রি। তো এখন রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমাদের মুভির টিকিট হচ্ছে ঠিক সন্ধ্যা 7টার সময়, আর আমার সাথে আমার একজন বড় ভাই যাচ্ছে। তো আমরা দুইটা টিকিট নিয়ে নিয়েছি, আর এখন যাবো, গিয়ে তাকে রেডি করাবো, অ্যান্ড আমি নিজেও রেডি হবো। আর রেডি হওয়ার পর গাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর গাইস, আমরা দেখতে যাচ্ছি দম মুভিটা, যেহেতু আফরান নিশু আমার ফেভারিট অ্যাক্টর, তারই মুভি দেখতে যাচ্ছি। মানে যেহেতু ফেভারিট অ্যাক্টর ভাবলাম তারই মুভি দেখতে যাওয়া যাক। ফার্স্টে ভাবছিলাম রাক্ষসটা দেখতে যাবো, বাট পরে ভাবলাম যে যেহেতু ফেভারিট অ্যাক্টর আফরান নিশু, তার মুভি দেখতে যাওয়া যাক। তারপর চলে আসার জন্য সিনেমা হলে এসে দেখতে পাই এখানে আমরা যে মুভির জন্য টিকিট কাটছিলাম সেই মুভিটা চলতেছে না, যার জন্য আমরা এখানে আর মুভি দেখতে বসি না। আমরা চলে যাই আরেকটা সিনেমা হলে। আমরা দম দেখার জন্য আসছিলাম, বাট এই সিনেমা হলে দম চলতেছে না, যার জন্য চলে যাই আমরা আরেকটা সিনেমা হলে। অলরেডি আমাদের আধা ঘন্টা লেট হয়ে গেছে শুরু হওয়া। শুটা ক্যান্সেল করার মূল রিজনটা তারা তেমন একটা অডিয়েন্স পায় না, যার জন্য শুটা ক্যান্সেল করে দিই। আমরা চলে আসি আরেকটা সিনেমা হলে, দুইটা টিকিট নিয়ে নিই এবং তাদের ক্যান্টিন থেকে দুইটা চিপস এবং একটা সানাচুর নেই। আর তেমন কিছু একটা পাই না তাদের দিয়ে, মানে ক্যান্টিনের ভিতরে, যেহেতু হলের ক্যান্টিন। তারপর আমরা এগুলো নিয়ে সিনেমা হলের ভিতরে ঢুকে যাই। বাট সিনেমা হলের ভিতরে ঢুকার পর আমরা পুরো অবাক হয়ে যাই। পুরোটা সিনেমা হলে একটাও লোক ছিল না। তার উপরে আরও অবাক করার বিষয়টা আমরা আস্তে আস্তে আধা ঘন্টার মতো লেট করে ফেলেছি, যার জন্য সিনেমাটা আধা ঘন্টা আগে শুরু হয়েছে। আমাদের মুভিটা কানেক্ট করতে হবে, প্রায় আধা ঘন্টা আমরা মিস করে ফেলেছি। তারপর আমরা একদিকে চিপস খাইছিলাম, অন্যদিকে বসে বসে মুভিটা কানেক্ট করার ট্রাই করেছিলাম। সত্যি কথা বলতে আমরা যখন মুভিটা কানেক্ট করতে পারি, মুভিটা ভালোই লাগতেছিল, মানে মারাত্মক লেভেলের ইমোশনাল ছিল মুভিটা। তো আমরা বসে বসে সেই মুভিটা এনজয় করতেছিলাম, আর একদিকে খাইতেছিলাম। ভালো লাগার আরো বড় একটা রিজন বলি, যেহেতু আমার ফেভারিট অ্যাক্টরের মুভি, আমার দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। মানে সুযোগ কথা, আফরান নিশুর যে অ্যাক্টিং লেভেল ভাই, প্রতিটা ক্যারেক্টারের সাথে সে নিজেকে মিশিয়ে নেয়। আর এখন অনেকে বলবেন যে আমি আবার সাকিব হেটার্স না, কিন্তু আমি সাকিবও আমার খুবই ভালো লাগে। দুজনকে ভালো লাগে, দুই সাইডের অ্যাক্টর। বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি কেউ যদি টিকে রেখে থাকেন তাহলে সারা এই দুইজন। এখন আসি মেইন টুইস্টে। সত্যি কথা বলতে একটা সময় এসে আমার মনে হয়েছিল নিজের বাপের থিয়েটারে বসে মুভি দেখতেছি। আমি লিটারেলি শুয়ে পড়েছিলাম, মানে এরকম অবস্থা। পুরোটা সিনেমা হলে একটাও লোক ছিল না, মনে হচ্ছিল আমাদের জন্য সিনেমা হলে শুটে ছেড়ে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এটা হওয়ার কারণ, যেহেতু ঈদের পর আমাদের দেশে আর তেমন একটা মুভি চলে না। ঈদের টানা 10 দিন, প্রথম 10 দিন খুবই বেশি মুভি চলে, তারপরে আর কোনো মুভি চলে না। আর এই না চলার মূল রিজনটা বাংলাদেশে বাইরে দেশের মতো তো আহামরি ভালো মুভি বানানো হয় না, প্লাস বাংলাদেশের থিয়েটারের সংখ্যাও কম, যার জন্য লোক আসেও কম। পাবলিক ঈদের ছুটিতে যে দুই একটা মুভি পায় সেগুলোই দেখে, এরপরে আর তেমন একটা মুভি দেখে না। যাই, তারপর সিনেমাটা শেষ পর্যায়ে চলে আসে। আর এই মুভিটা সবচেয়ে ভালো যে দিকটা সেটা এই গ্রাফিক্স। এর গ্রাফিক্সটা যেই লেভেলের ছিল, প্লাস ব্যাকগ্রাউন্ড ভিজুয়ালটা মারাত্মক লেভেল ছিল, মনে হচ্ছিল কোনো বলিউডের মুভি দেখতেছি। সিনেমা শেষ হলে থিয়েটারে লাইট অন করা হয়। ভাবলাম যে লাইট অন করা অবস্থায় আপনাদেরকে পুরো সিনেমা হলের ভিউটা দেখে, যেমন দেখতে পাচ্ছেন পুরোটা সিনেমা হলে একটাও লোক ছিল না, জাস্ট আমরা দুইজনে বসে বসে মুভিটা দেখতেছিলাম। তো গাইস, এই ছিল আজকের ফুল ব্লগ গাইস। আর আজকের যে আমার সিনেমা হলে মুভি দেখার যে এক্সপিরিয়েন্স গেছে সেটা খুবই ভালো ছিল। যার রিজনটা গাইস, সিনেমা হলে গিয়ে তো আমরা একটাও লোক পাই নাই, মনে হচ্ছিল নিজের বাপের থিয়েটারে বসে আমরা মুভি দেখতেছি, এমন একটা অবস্থা হয়েছে। যেহেতু মানে বাংলাদেশে তো মুভি তেমন একটা চলেই না ঈদের পর, তো আর কি বলবো গাইস। তো এই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখো তোমার ইন্টারেস্টিং ব্লগে তো টাটা।